হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো দেখো, যেমনটি তোমাদের কথা ছিল যে এনটিপিসির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র প্রশ্নের জন্য না, কিছু খবরও তোমাদেরকে দেওয়ার আছে। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট খবর। কিরকম না, এই যে ধরো আমাদের যে দুটো ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই দুটো একদম মানে রিসেন্ট ব্যাচ। একটা হচ্ছে আমাদের ক্র্যাক ডাব্লিউবিসিএস, আরেকটি হচ্ছে আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি, দুটোই আছে কিন্তু। রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এই যে ব্যাচটা আমাদের লঞ্চ হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো অল্প বিস্তর যে এই ব্যাচটার মূল্য হচ্ছে কত না 1599 টাকা, হ্যাঁ কি না? 1599 টাকা। আর এই ব্যাচটার মূল্য হচ্ছে 2299 টাকা। ঠিক আছে, তোমরা এই যে ধরো সরস্বতী পুজো, ঠিক আছে, সরস্বতী পুজোর উপলক্ষে আমাদের চ্যানেল বন স্টাডিতে এখন স্টুডেন্টদের জন্য একটা হাই ডিসকাউন্ট কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার ডিসকাউন্টটা পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে না, প্রথমত তোমাদেরকে আমাদের যে অ্যাপ রয়েছে তোমাদের কাছে প্লে স্টোর থেকে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো যারা যারা এখনো পর্যন্ত করোনি। সেখানে যখন পেমেন্ট অপশন থাকবে আর তোমরা পেমেন্ট করতে যাচ্ছ, তখন তোমরা একটা কোড ইউজ করতে পারো। সেই কোডটা হচ্ছে কি BS995। এই কোডটা ইউজ করলে তোমরা মিনিমাম 12% থেকে 17% পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে চটপট আর দেরি না করে একদম মন দিয়ে যদি পড়াশোনা করতে হয়, টপিক ভিত্তিক যদি পড়াশোনা করতে হয়, তাহলে এই কোডটা ইউজ করে এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটা তোমাদের, আমি তো বলবো প্রথমত যে এখন সামনে রয়েছে গ্রুপ ডি এবং এনটিপিসি, এই ব্যাচটা পারচেস করো। ঠিক আছে, আর যারা যারা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট রয়েছে, তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারো, নির্দ্বিধায়। ঠিক আছে, সাজেশন ব্যাচ এটা, আর এটা পুরো কমপ্লিট গাইডেন্স ব্যাচ, যেখানে আমি তোমাদের নিজে রিজনিং প্লাস জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স, এই দুটো পেপার কিন্তু আমি করাবো। ঠিক আছে, তো চলো আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটা একটু দেখা যাক। খুব ভালো প্রশ্ন, তোমাদের পছন্দের মতো প্রশ্ন আর কি। ঠিক আছে, কি রয়েছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যারিজ ব্লাড ফ্রম হার্ট টু কিডনি। আচ্ছা, তাহলে হার্ট টু কিডনি নাকি? হ্যাঁ, হার্ট থেকে কিডনিতে কে ব্লাড নিয়ে যায়? আচ্ছা, জেনারেলি যদি আমরা বলি একটা কথা, জেনারেলি খুব খুব যদি জেনারেল কথা বলি, তাহলে হার্ট থেকে কে ব্লাড নিয়ে যায় এবং হার্টেই বা কে ব্লাড নিয়ে আসে? দেখো, হার্ট থেকে, সরি, হার্ট থেকে, হার্ট থেকে বডিতে, হার্ট থেকে যে বডিতে ব্লাড যায়, ঠিক আছে, এটা কে নিয়ে আসে? এবং বডি থেকে হার্টে কে নিয়ে আসে? এবং দুটো অবভিয়াসলি, দুটো যখন দু রকমের জিনিসপত্র নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে, সেখানে ব্লাডের কিছু না কিছু পরিবর্তন হবে। তাহলে যে রক্তটা আমাদের হার্ট থেকে বডির মধ্যে যায়, সেই রক্তটা কিরকম থাকে না, সেই রক্তটা থাকে উইথ অক্সিজেন, উইথ O2। ঠিক আছে, উইথ O2 অর্থাৎ আমি বলতে পারি অক্সিজেন রিচ ব্লাড। কি বলা হয়? অক্সিজেন রিচ ব্লাড, O2 রিচ ব্লাড। নোট করতে শেখাচ্ছি, আর কিছু না। আমি সব সময় একটা কথা বিশ্বাস করি যে ছেলেকে আগে পড়তে শেখাও, কিভাবে পড়বে, তারপরে তো সে নিজেও পড়ে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। তাহলে রিচ ব্লাড, আর বডি থেকে হার্টে যে রক্তটা যায় সেটা কি না, সেটা হচ্ছে O2 পুওর ব্লাড। বড় গরিব হয়ে গেছে বুঝলে, O2 পুওর ব্লাড, মানে সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, নগণ্য, থাকে না বললেই চলে এরকম। তবেই তো ওই মানে খারাপ রক্ত যেটাকে বলি আমরা, সেটা আসছে, হার্ট সেটাকে পাম্প করছে, দিয়ে সেটা ভালো হচ্ছে, আবার ভালো হওয়ার পর গোটা শরীরে চলে যাচ্ছে। এই তো কাজ, হ্যাঁ কি না? এইটাই তো কাজ। হ্যাঁ,
এক হার্ট কি করে, হার্ট মিনিটে কবার স্পন্দিত হয়, 72 বার, 72 টাইমস, এবং প্রত্যেক বার 70 ml করে তার ব্লাড রিলিজ করে আমাদের শরীরে, 70 ml, 70 ml করে। আর 72 বারে তাহলে টোটাল কত কত ml না, 72 ইন্টু 70 অর্থাৎ 5040, 5040 ml, ঠিক আছে, 5040 ml ইন 1 মিনিট, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এই যে যেটা বলছিলাম, একটা প্রশ্ন থেকে তো অনেক প্রশ্ন হতে পারে, আমি তো ওইভাবেই করাই, জানো নিশ্চয়ই। তাহলে হার্ট থেকে বডিতে যে O2 রিচ ব্লাড যেটা নিয়ে যায়, সে হচ্ছে কে, সে আর কিছুই নয়, সে হচ্ছে আমাদের আর্টারি। কে নিয়ে যায়, আর্টারি, ওকে, আর্টারি। আর যেটা বডি থেকে হার্টে O2 পুয়ার ব্লাড যে নিয়ে আসে, সে হচ্ছে কে, ভেন, হ্যাঁ কি না, সে কে, ভেন, এটা তোমরা জানো। এবার আমরা আর্টারি বললেই তো হবে না, প্রত্যেকটা আর্টারির আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা আর্টারির কি হয়, আলাদা আলাদা নাম থাকে। সেরকমই এই যে আর্টারিটা, তার নাম কি হবে, রেনাল ভেন না, রেনাল আর্টারি একদমই তাই, রেনাল আর্টারি নট রেনাল ভেন, যেটা আমাদের কোথায় থাকে, কিডনিতে, কোথায় থাকে, কিডনিতে, ওকে। এবার কিডনি কি না, কিডনির সব থেকে যদি আমি বেসিক ইউনিটের কথা বলি, সেটা একটু কমেন্টে লেখো তো, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ কিডনি, কি, এটা একটু কমেন্টে লেখো আমাকে, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ কিডনি, অ্যান্ড দ্য স্টাডি অফ কিডনি ইজ কল্ড নেফ্রোলজি। কি বললাম, দ্য স্টাডি অফ কিডনি ইজ কল্ড নেফ্রোলজি, এটাও লিখে নাও পয়েন্ট করে, ঠিক আছে। দ্য স্টাডি অফ কিডনি, দ্য স্টাডি অফ কিডনি, তাকে কি বলা হয়, নেফ্রোলজি, নেফ্রোলজি। তাহলে এখান থেকেই ক্লিয়ার হয়ে গেল না, যে ওখানে কে রয়েছে, নেফ্রন, কে রয়েছে, নেফ্রন। হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট, সেটা হচ্ছে নেফ্রন, তাই না। তাহলে আচ্ছা লিখিয়ে দিচ্ছি, তাহলে যখন তোমরা বলেই ফেলছো আমিও লিখিয়ে দিই। তাহলে বেসিক ইউনিট কি বলতে পারি আমরা, নেফ্রন, নেফ্রন, ওকে, নেফ্রন, সেখান থেকে আসছে আমাদের কি, নেফ্রোলজি। এবার হার্টে আসি। এই যে ধরো আমি এরকম দাঁড়িয়েছিলাম, আমি এরকম ভাবে লিখছিলাম, তাই এটা এদিকটা আমি লেফট লিখেছি, এবার এদিকটা লেফট লিখেছি, এবার এদিকটা রাইট লিখেছি, কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যেতে পারে। আমি ঘুরে দাঁড়িয়ে গেলাম, আমার এখানে হার্ট রয়েছে, এবার দেখে নাও, এদিকটা আমার লেফট, এদিকটা আমার রাইট, হ্যাঁ কি না। তাহলে এই হার্টটা তো ওইভাবেই আমি ছবিটা গেছি, বা ছবিটা দেয়া আছে, আমি আঁকিনি, ছবিটা দেয়া আছে, অবভিয়াসলি আমি আঁকলে তোমরা বুঝতে পারবে না। তাহলে এদিকটা আমার কি লেফট হয়ে গেল, এদিকটা কি হয়ে গেল, রাইট হয়ে গেল, সেই হিসাবেই কিন্তু তাহলে এই দিকটাকে আমরা কি বলবো, লেফট সাইড, দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, চিন্তা নেই। তাহলে এটাকে বলতে পারি কি, আমার লেফট সাইড, আর এদিকটাকে বলতে পারি কি, আমার রাইট, এটাই হচ্ছে আমার লেফট, এটাও হচ্ছে আমার লেফট, এদিকটা কি আমার রাইট, এটাও হচ্ছে আমার কি রাইট, হ্যাঁ কি না, রাইট সাইড। তাহলে এবার অবভিয়াসলি তাদের যে আলাদা আলাদা নামগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে একটু হলেও জানতে হবে। যেমন হচ্ছে কি, লেফট আর্টিয়াম, লেফট আর্টিয়াম, এইটাকে কি বলা হয়, লেফট আর্টিয়াম। এর নিচেরটাকে কি বলে, লেফট ভেন্ট্রিকল, কি বলে, লেফট ভেন্ট্রিকল। একইভাবে এই দিকেরটা কি বলবে, স্যার রাইট আর্টিয়াম আর রাইট ভেন্ট্রিকল। এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কে অক্সিজেন রিচ ব্লাড নিয়ে যায়, কে অক্সিজেন পুয়ার ব্লাড নিয়ে যায়, কে অক্সিজেন রিচ ব্লাড বহন করে, আর কে কার, এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে কি হচ্ছে, অবভিয়াসলি রক্ত আসছে, রক্ত আসছে। তাহলে জাস্ট সেকেন্ড, হ্যাঁ, এটা দিয়ে রক্ত আসছে। তাহলে যেটা দিয়ে আমার রক্ত আসছে আর যেটা দিয়ে বেরোচ্ছে, দুটো আলাদা আলাদা। যখন হার্ট, আমি কি বললাম, যে যখন আমার বডি থেকে হার্টের মধ্যে রক্ত আসে, তখন সেটা কি হয়, অক্সিজেন পুয়ার ব্লাড হয়, অক্সিজেন পুয়ার ব্লাড হয়। তাহলে অবভিয়াসলি যেখানটা দিয়ে আমার ব্লাডটা ঢুকছে, তাহলে সেটা কি হবে, আমার অক্সিজেন পুয়ার ব্লাড হবে। তাহলে অবভিয়াসলি এই যে রাইট আর্টারি বা রাইট ভেন্ট্রিকেল যেটা আমার রইলো,
সে আমার কি করবে, অক্সিজেন পুওর ব্লাড নিয়ে আসবে। ঠিক আছে, এদিকটা কি হবে, O2 পুওর ব্লাড, O2 পুওর ব্লাড। আর এদিকটা কি বলবো, অক্সিজেন রিচ, O2 রিচ ব্লাড। ক্লিয়ার না, ক্লিয়ার না? এইটুকুই আসে, চারটে প্রকোষ্ঠ রয়েছে, হ্যানা তানা নাম, এই যে নামগুলো এগুলোই আসে। এরপরে যদি আমি বলি তাহলে অবভিয়াসলি যে এদের কিছু কিছু ভালভের কথা তোমাদেরকে জানতে হবে। এইখানে কিছু কিছু ভালভ আছে, এখানে কিছু কিছু ভালভ আছে, এখানে ভালভ আছে, এখানে ভালভ আছে। হ্যাঁ, এই যে ভালভগুলো রয়েছে, এই ভালভের কথাগুলো তোমাদের একটু জানতে হবে। আগে তোমরা লেখো কমেন্টে, আগে তোমরা এই কমেন্টে এই ভালভগুলোর কথা লেখো। ঠিক আছে, এই যে লেফট ভেন্ট্রিকেল রয়েছে, লেফট ভেন্ট্রিকেলের ঠিক ওপরে, ঠিক আছে, দুটো ভালভ আছে, কিন্তু এই ভেন্ট্রিকেলের নামে হবে নাকি আর্টিয়ামের নামে হবে না কি নাম হবে, সেগুলো একটু তোমরা আগে লেখো। তোমরা লেখার পর আমি কমেন্টে, তারপর আমি সেটাতে রিঅ্যাক্ট করবই। আর শুধুমাত্র তো এটুকু জানলে হবে না, গোটা প্রসিডিওরটা থেকেও আমাদের প্রশ্ন আসে। এই যেমন একটা প্রশ্ন আমার মনে পড়ে গেল, যেমন হোয়াট ইজ দ্য লার্জেস্ট আর্টারি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট আর্টারি, এটা একটা। হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভেন, লার্জেস্ট ভেন। এই যে এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অ্যান্সার তো করতে হবে, এগুলো তো জেনারেল প্রশ্ন, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? আর এটা কেপা নেভা, সি এ, ভেনা কেভা, সরি, ঠিক আছে, সি এ, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ভেনা কাভা। এটা আবার দু রকমের হয়, সুপিরিয়র হয়, ইনফিরিয়র হয়। ঠিক আছে, কোথায় থাকে, হাটেই থাকে। তোমরা জেলে দেখতে পাবে, এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হচ্ছে আমাদের একটা, এই দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে এইখানটা যেটা থাকে না, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। আর এই দিকটায় যেটা থাকে, এই নিচের দিকটায়, সেটা হচ্ছে কি আমাদের ইনফিরিয়র। এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে, না বুঝলে হবে না। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। আর বাকি তোমাদের যা যা জানা আছে হাট থেকে তোমরা লেখো না। ঠিক আছে, এটা দেখি প্রশ্নে কি বলেছে। সরি, হোয়াট ইজ দ্য ফলোইং ইজ অ্যাবাউট 23 ফিট লং ইন অ্যান এভারেজ হিউম্যান বিং। এদের মধ্যে কোনটা একটা প্রাপ্তবয়স্ক মানুষের কাছে 23 ফিট লং, 23 ফুট লম্বা, লম্বা, মানে আমরা তো নিজেরাই 5 থেকে 5.5, 6, কেউ কেউ আরেকটু লম্বা 6.5 আমি ধরে নিলাম। সেই 6.5 ফুটের মধ্যে 23 ফিট লম্বা শুধুমাত্র বলছে এদের মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে, এটাই তো, এইটাই হচ্ছে মানে কি বলতো, একটা অদ্ভুত একটা ভালোবাসার জায়গা তৈরি হয় যে স্যার কি করে হয়, কিভাবে সম্ভব, হচ্ছে ভাই, তাই না, হচ্ছে। হ্যাঁ, এবার আমি যদি বলি এইটা তো 30 ফিট, ঠিক আছে, এই যে আমাদের যে যাচ্ছে না, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই গোটাটার একটা নাম আছে, এলিমেন্টারি ক্যানাল বলে। ওই এলিমেন্টারি ক্যানাল আবার কত ফুটের হয় জানো, তার মধ্যে সব ঢুকে রয়েছে। এইখান থেকে শুরু হচ্ছে, এই গোটা মানুষটা দেখা নেই, গোটাটা নিয়ে 30 ফুট, এলিমেন্টারি ক্যানাল 30 ফুট লম্বা হয়। তার মধ্যেই যদি আমি বলি, এইখানে যেটা রয়েছে 23 ফুট লম্বা, কে জিজ্ঞেস করেছে তোমাকে, 23 ফুট, 23 ফিট যে হয় সে হচ্ছে কে, আমাদের স্মল ইন্টেস্টাইন। কে, স্মল ইন্টেস্টাইন, দেখতেই পাচ্ছ ছবিতে দেখিয়েছে, স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইন হচ্ছে কি আমাদের 23 ফিট লম্বা। এবার শুধুমাত্র এটা জানলে হবে না, এর তিনটে পার্ট আছে, এর তিনটে পার্ট আছে, ডিউডিনাম, জিজাজি এসছে তাই জেজুনাম, আর তার সাথে ইলিয়াম। এই যে ইলিয়াম যেটা আবার রয়েছে, এটা আবার লংগেস্ট পার্ট। যা প্রশ্ন এখান থেকে আসতে পারে মোটামুটি আমি তোমাদেরকে এখান থেকে কমপ্লিট করানোর চেষ্টা করছি, মোটামুটি, আমি কিন্তু গোটাগুটি কথাটা বলবো না, কারণ প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে দেয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের লংগেস্ট পার্ট, কি বললাম, লংগেস্ট পার্ট। ওকে, এবার
এবার এই যে আমাদের ইলিয়াম রয়েছে, এটা যে লংগেস্ট পার্ট আমি বললাম, এটা কতটা হয়? 3.5 মিটার, মনে রেখো 3.5 মিটার। ওকে, আর ডিওডেনাম যেটা রয়েছে এটা হচ্ছে কি না শর্টেস্ট পার্ট, শর্টেস্ট। এবার শর্টেস্ট হলেই তো বললে হবে না, শর্টেস্ট পার্ট। এটার আরেকটা প্রশ্ন আসে, এটা হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়, 20 থেকে 25 সেন্টিমিটার। এটা আবার কিরকম দেখতে হয় জানো? এটা হচ্ছে ইউ শেপ, এটা হচ্ছে কি ইউ শেপ। এবার হচ্ছে ইউ শেপের মতো দেখতে হয়। এটা কিরকম দেখতে হয়? ইউ শেপ। আচ্ছা, জেজুনাম কিরকম হয় না? জেজুনাম এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেজুনাম, এই যে হ্যাঁ কুণ্ডলিকা আকারে যেটা রয়েছে, এই পার্টটা যেটাকে রয়েছে, এটা ভালো করে দেখাচ্ছে না, তো যাই হোক, তো এইটাকে বলি কি আমরা জেজুনাম। এবার জেজুনাম কতটা হয়? 2.5 মিটার হয়। কি হয়? 2.5 মিটার। জেজুনাম 2.5 মিটার, ঠিক আছে, 2.5 মিটার এটার হচ্ছে লেন্থ হয়। এবার তোমাদের আরো পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য কি বলবো, স্মলেস্ট পার্ট তো ঠিক আছে, থিকার পার্ট, হোয়াট ইজ দ্য থিকার পার্ট, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য থিনেস্ট পার্ট। দেখো এটার মধ্যে দুটো প্রশ্ন আমি অ্যাডিশনাল অ্যাড করে দিই, ওটাই তো বলি অনেক কিছু বলার থাকে। জেজুনামকে যদি বলা হয় এটা হচ্ছে কি থিকার, এটা হচ্ছে কি থিকার পার্ট, আর ইলিয়াম হচ্ছে থিনেস্ট, থিনেস্ট পার্ট, থিনেস্ট পার্ট, আর এটা হচ্ছে কি থিকার পার্ট। এবার এই সব তো হলো, এবার এর কাজটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্মল ইন্টেস্টাইন? না স্মল ইন্টেস্টাইনে একটা কথা আগে প্রথমে বলে দিই, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম আগে ডাইজেশনটা তো হোক, আচ্ছা তাই হোক, তাহলে ম্যাক্সিমাম ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন কোথায় হয়? স্মল ইন্টেস্টাইনে হয়। কোথায় হয়? স্মল ইন্টেস্টাইন। মনে থাকবে কি মনে থাকবে না? কি বললাম? যে ম্যাক্সিমাম ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন কোথায় হয়? স্মল ইন্টেস্টাইনে হয়। বুঝলুম, অসুবিধা কি আছে? ডাইজেশন কোথা থেকে স্টার্ট হয়? ডাইজেশন স্টার্টস ফ্রম মাউথ। ডাইজেশন যদি বলা হয়, ডাইজেশন কোথা থেকে স্টার্ট হচ্ছে না, স্টার্টস ফ্রম মাউথ, স্টার্টস ফ্রম মাউথ, মাউথ থেকে স্টার্ট হচ্ছে। আমি তো একদম পেটের একদম শেষ এইখানে চলে গেলাম, আমি মাউথের কথা বললামই না। মাউথে কি আছে? মাউথে অনেক কিছু আছে বাবা, তোমাদের দাঁত পড়তে হয়, তোমাদেরকে জিভ পড়তে হয়, ঠিক আছে, দাঁত পড়তে হবে, জিভ পড়তে হবে, ঠিক আছে, তারপরে এই যে আমাদের স্যালিভারি গ্ল্যান্ডস রয়েছে সেটা পড়তে হবে। তাহলে আমি শুধু স্যালিভারি গ্ল্যান্ডসের কথাই বলি, ঠিক আছে, স্যালিভারি গ্ল্যান্ডস রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ডস, স্যালিভারি গ্ল্যান্ডস গুলোর আবার ক রকম রয়েছে? অনেক রকম থাকে বাবা, তার মধ্যে তিনটে থাকে কি মেজর, তার মধ্যে তিনটে রয়েছে আমাদের মেজর। একটা কি প্যারোটিড, সবাই মোটামুটি জানো এটা, সবাই প্যারোটিড গ্ল্যান্ড। একটাকে বলতে পারি কি সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার। আর একটাকে কি বলতে পারি স্যার? সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের গ্ল্যান্ড নাকি? এইখানেই তো গন্ডগোল করে ছেলেরা। ওরে বোকার দল, তিনটে নয় রে, ছটা। মানে স্যালিভারি গ্ল্যান্ডস এরা যে তিনটে বললাম, এরা থাকে পেয়ারে, একে অপরকে ছাড়া থাকতে পারে না, আর একজন একজন করে তো থাকতেই পারে না। তাহলে এটাও কটা আছে? দুটো। কোথায় থাকে? এইখানে থাকে, এইখানে মামস হয়, মামস, মামস ফুলে যায়, হ্যাঁ ওই যে ফুলে যাচ্ছে বাবা, এইখানে থাকে, কানের নিচে এইখানটা থাকে, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে আমাদের দুটো রয়েছে, সাবম্যান্ডিবুলার দুটো রয়েছে, সাবলিঙ্গুয়ালও আমাদের দুটো রয়েছে, জিভের নিচে থাকে, জিভের নিচে সাবলিঙ্গুয়াল। আর জয়ের নিচে কে থাকে? জ, বিলো দা জ কে থাকে? সাব ম্যান্ডিবুলার। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে কি মনে থাকবে না? যেমন করে গল্প করে পড়াচ্ছি না, এইভাবেই আমি পড়াই, আর এইভাবেই বন্ড স্টাডির প্রত্যেকটা মাস্টারমশাই তোমাদেরকে শিখিয়ে দেয়। তাও আমি খুঁজে পাচ্ছি না লাইক কোথায়, শেয়ার কোথায়। এত কিপটেমি কেন? আমি তো কিপটেমি করছি না। চলো তাহলে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল,
দুটো দুটো করে রয়েছে, তাহলে টোটাল রইলো কটা? 6টা মেজর গ্ল্যান্ড, 6 মেজর। স্যার মাইনর আছে নাকি? ওরে বাবা অনেক আছে গো, অনেক আছে। hundreds of minor salivary glands are present in our mouth. কি বললাম? হান্ড্রেডস বলা ভুল, থাউজেন্ডস বলা যেতে পারে। হান্ড্রেডস এস যোগ করে দিয়েছি, মানে 100-এরও বেশি। ঠিক আছে, তাহলেই বোঝা যায়। তাহলে হান্ড্রেডস অফ স্যালিভারি গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ। তাহলে 100-রও বেশি কি আছে? স্যালিভারি গ্ল্যান্ডস। কোথায়? মুখের ভেতরে। ঠিক আছে, আচ্ছা ওটা আমাদের পড়তে লাগে না, জানার দরকার নেই। কোন সা ডাক্তার হবো, কোন সা কি বলে ডাক্তার হবো আর কি, যাই হোক ওসব বাদ দাও, আর বেশি বলে লাভ নেই। তাহলে স্যালিভারি গ্ল্যান্ডস হলো। এবার প্যারোটিড হচ্ছে কি? তার মধ্যে লার্জেস্ট। প্যারোটিড হচ্ছে কি? এদের মধ্যে লার্জেস্ট গ্ল্যান্ড। বুঝলাম দাদা, লার্জেস্ট গ্ল্যান্ড। আচ্ছা স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভাটা বেরোয় সেটা কতটা বেরোয় জানো? একদিনে 1.5 লিটার, 1.5 লিটার। আচ্ছা এর যে পিএইচ ভ্যালু, এর যে পিএইচ ভ্যালু সেটা কেউ জানো? এইখানেই তো খেলা, রেলওয়ে তো এখানেই খেলে। 6.8, 6.8। এবার 6.8 কি জিনিস স্যার? পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালুর ইন্ডিকেটর ভ্যালু কত থেকে কত হয়? পিএইচ কত থেকে কতই হয়? না দাদা 0 থেকে হয় 14 অবধি হয়। 0 থেকে 14, যারা 7টাকে আমরা নিউট্রাল ধরি, 7-এর এই দিকে গেলে হয় কি? বেস। 7-এর এই দিকে গেলে কি হয়? অ্যাসিডিক। বা বেস তো নয়, বেসিক বলাও। আচ্ছা বেসিক বলে দাও, হাতে লেখা তো এতটাই ভালো, আমি ওখান থেকে আই টেনে দিলাম। বদমাস, সায়েন্সের ছেলে ভাই, একটু বদমাইশি তো করবই। ঠিক আছে চলো, তাহলে এদিকটা বেসিক হয়ে গেল, এদিকটা হয়ে গেল অ্যাসিডিক। তোমরা আমার বাবুরাকেও বদমাইশি করো না, এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। এবার এবার তাহলে এটা হয়ে গেল কি? তাহলে এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক। ও অ্যাসিডিকের কথা যেই বললাম, অ্যাসিডিকের কথা যেই বললাম, সঙ্গে সঙ্গে আমার লিটমাসের পেপারের কথাটা মাথায় চলে এলো। লিটমাস পেপার, লিটমাস পেপার। আচ্ছা লিটমাস পেপারকে অ্যাসিড কি করে? লিটমাস পেপারকে অ্যাসিড কি করে তোমরা বলবে, আমি কিছু বলবো না। ব্লুকে রেড করছে, রেডকে ব্লু করছে, আমি ওসব জানি না ভাই, আমি ওসব জানি না। বলে দেবো, বলবো না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা 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 আমি বলে দেবো না। চল তাহলে লিটমাস পেপারটা কিন্তু একটা এক্সট্রা কোশ্চেন এখানে রইলো, তোমাদের জন্য রইলো। এবার আর কি পড়াচ্ছিলাম? স্যালিভারি গ্ল্যান্ডস, প্যারোটিড, সাবম্যান্ডিবুল। এটা হচ্ছে কত? 1.5 লিটার বেরোলো। এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, আমি সবই বুঝলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মোস্ট, যদি বলি যে এদের মধ্যে কোনটা আর কি, যে সিক্রেশনেবল গ্ল্যান্ড আর কি, যেটা বলি আমি এক কথায়, কে সব থেকে বেশি স্যালাইভা কোথা থেকে বেরোচ্ছে এদের মধ্যে? কেউ অ্যান্সার দিতে পারবে? এদের মধ্যে কার থেকে সব থেকে বেশি স্যালাইভা বেরোচ্ছে? লার্জেস্ট যে সেখান থেকে না, এইখানেই ভুল হয়। 70% স্যালাইভা কোথা থেকে বেরোয়? সাবম্যান্ডিবুলার থেকে বেরোয়, সাবম্যান্ডিবুলার থেকে বেরোয়। কোথা থেকে বেরোয়? সাবম্যান্ডিবুলার থেকে বেরোয়। সাবম্যান্ডিবুলার আছে কোথায়? বিলো দা জ, বারবার বলছি বিলো দা জ, লিখিয়ে দিচ্ছি নাহলে এখন ভুলে যাবে। বিলো দা জ, মনে থাকবে কি মনে থাকবে না, ঠিক আছে? বিলো দা জ, সাবম্যান্ডিবুলার। এখান থেকে 70% অফ স্যালাইভা সিক্রেশন হচ্ছে, সব থেকে বেশি। এবার স্যালাইভাতে থাকে কি? অনেক কিছুই থাকে, তার মধ্যে 95% জল থাকে। কি থাকে? জল। কোথায় গেল স্যালিভারি গ্ল্যান্ডস? হ্যাঁ, তাহলে এখান থেকে যে স্যালাইভা বেরোচ্ছে, স্যালাইভার মধ্যে 90 থেকে 95% কি থাকে? জল, ওয়াটার। আর কি থাকে? আর কি থাকে? এনজাইম থাকে স্যার, এনজাইম থাকে। ওকে, আর কি থাকে স্যার? এটা অ্যান্টিবডিও থাকে, অ্যান্টিবডিজ থাকে, অ্যান্টিবডিজও থাকে, আছে। এনজাইমের কি নাম? অ্যান্টিবডিজের কি নাম?
এই করেই তো পড়তে হবে, এই করেই পড়তে হবে, আর এইভাবেই আমি পড়তে শেখাই। কোথায়? এখানে আমি প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা জিনিসকে, এবং একটা প্রশ্ন থেকে যে এরকম হাজার হাজার প্রশ্ন বের করা যেতে পারে, সমস্তটাই শেখাবো। আমি মজা করছি না, আমি মজা করতে করতে দেখো তোমাদেরকে কতগুলো, দেখো দেখে নাও, মজা করতে করতে কতগুলো প্রশ্ন হয়ে গেল। আর এইরকম মজা করে করেই তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এনজাইমের কি নাম? পি দিয়ে শুরু, উচ্চারণে পি থাকে না। টাইলিন, টাইলিন লিখে ফেলো, পি যোগ করে দাও। পিটাইলিন, পিটাইল, টাইলিন। আচ্ছা, ইটা দেওয়ার দরকার নেই। ইটা দেওয়ার দরকার নেই, টাইলিন। আর যদি বলে হোয়াট ইজ দ্য অ্যান্টিবডি প্রেজেন্ট, এল দিয়ে নাম বলো, তোমরা আগে বলবে না লাইসো, বলো 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 বলো, লাইসোজাইম। ঠিক আছে, এগুলো জানতে হবে। লাইসোজাইম। এই যে ধরো বাইরে বেরিয়ে ফুচকা খাচ্ছ, হাত ফাত কিছুই ধুচ্ছ না, কিছুই করছো না, খাবারের সাথে সবকিছুই যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই যে সঙ্গে সঙ্গে ঢুকছে, হ্যাঁ, এটা থেকে বাঁচাচ্ছে কে? প্রাথমিকভাবে কে বাঁচাচ্ছে? সেটা হচ্ছে আমাদের এই লাইসোজাইম। ঠিক আছে, যেটা হচ্ছে কি একটা অ্যান্টিবডি। আর এনজাইম রয়েছে কি না, সেটা হচ্ছে আমাদের টাইলিন। এরও কাজ আছে, এরও কাজ আছে, দাঁড়াও দেখি। আর স্লাইড নেই তাই বললে হবে? যোগ, কোথায় গেল যোগ? আমি যোগ তো করে দিলাম, দাঁড়াও। গ্রুপ 1 গ্রুপ 2 কোথায় গেল? আচ্ছা, এরকম, হ্যাঁ এবার এসছে, এটা ডিলিট, ইয়েস ইয়েস। হ্যাঁ, জানি না তো অনেক জিনিস, না কি করব। আচ্ছা দেখো, মাউথের মধ্যে আমরা কি খাই? আমরা স্টার্চ খাই না? স্টার্চ। এই যে স্টার্চের যে ডাইজেশন, সেটা কোথায় হয়? মাউথে হয়। কোথায় হয়? মাউথে। তাহলে ডাইজেশন অফ স্টার্চ কোথায় হয়? মাউথ। ঠিক আছে, ডাইজেশন, ডাইজেশন অফ কার? স্টার্চ কোথায় হয়? মাউথে হয়, হ্যাঁ কি না? ডাইজেশন অফ স্টার্চ কোথায় হচ্ছে? মাউথে হচ্ছে। এবার শুধু, হ্যাঁ, এবার বোঝো, গোটাটা হয় না, অনলি 30% ডাইজেস্ট হয়, অনলি 30% ডাইজেশন হয়। কোথায় হয়? মাউথে হয়, অনলি 30%। ভালো করে বুঝবে বাবুরা। তাহলে এই যে ডাইজেশনটা করছে, কে করছে? টাইলিন করছে, হ্যাঁ কি না? টাইলিন করলে এত হাতে লেখাটা খারাপ হয়ে যায় না মাঝে মাঝে, নিজেরই বিরক্ত লাগে। ঠিক আছে, কে করলো? টাইলিন করলো। টাইলিন করলো, কিসে ভাঙবে? ওরে, স্টার্চ কি না? স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডকে যদি আমি খুব জোর হলেও ভাঙি, তাহলে কিসে পাবো? একটা ডাইস্যাকারাইডে পাবো। কি পাবো? ডাইস্যাকারাইড। একটা ডাইস্যাকারাইডের নাম মাল্টোজ। কিসে ভেঙে দিল? মাল্টোজে ভেঙে দিল। তাহলে মাল্টোজ কি? একটা ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। কিন্তু আমাদের শরীর বলছে কি? শরীর বলছে আমি ডাইস্যাকারাইড নেবো নাই, আমি নেবো একটা সিম্পল মোনোস্যাকারাইড। আমার মোনোস্যাকারাইডই দরকার। শরীর বললো আমার মোনোস্যাকারাইড দরকার। মোনোস্যাকারাইড কি? তাহলে গ্লুকোজ, হ্যাঁ কি না? একে বললো আমার গ্লুকোজ দরকার। শরীর বলছে কি? আমার গ্লুকোজ দরকার। তাহলে মুখে গেলাম, যখন খাবারটা খাচ্ছি, তখন আমার হয়ে গেল কি? স্টার্চ থেকে মাল্টোজ। তাহলে এই প্রসেসটা আমার হয়ে গেল কোথায়? মুখে। কিন্তু যখনই মাল্টোজ থেকে আমাকে আবার গ্লুকোজে ফিরতে হবে, এটা করে কে? স্মল ইন্টেস্টাইন। কে করে?
স্মল ইন্টেস্টাইনে হয়। কোথায় হয়? কে করে নয়, কোথায় হয়? ইন্টেস্টাইন। কোথায় হচ্ছে? স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। এখানেও একটা নিশ্চয়ই কেউ কাজ করবে, ম্যালটেজ এনজাইম করবে। কে করবে? ম্যালটেজ এনজাইম। ম্যালটেজ এনজাইম এটা করবে। যে কোনো জিনিসের সাথে মোটামুটি এস লাগিয়ে দিলে, এএসি লাগিয়ে দিলে মোটামুটি সেটা একটা এনজাইম হয়ে যায়। বায়োলজি এই জন্যই তো সোজা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কোথায়? আমার স্মল ইন্টেস্টাইনে। আর এইখান থেকে এইটুকুটা হচ্ছিল আমার কোথায়? মাউথে। এই একইভাবে প্রোটিন আছে। আমরা প্রোটিন খাই, হ্যাঁ কি না? প্রোটিনস আর মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড। মনে থাকবে, মেড আপ অফ, লিখে নাও, মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস। অ্যামিনো অ্যাসিডস, প্রোটিনস আর মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস। কেন বললাম কথাটা? কারণ আমাদের শরীর না সবসময় কি বলে বলতো, যে একটা সহজ কিছু আমাকে দাও। যে জিনিসটা দিয়ে কোন একটা জিনিস তৈরি হচ্ছে, সাপোজ আমি বলি ফোনটি আছে, এবার ফোনটাকে যদি আমি ছুঁড়ে ফেলে মারি, তাহলে এটা বিভিন্ন টুকরে ভেঙে যাবে। সেই টুকরোগুলোকে যদি আবার জোড়া লাগাই, তাহলে আমি তো আবার সেই ফোনটা ফিরে পাবো কি পাবো না? পাবো, বলো, পাবো। তাহলে একইভাবে যে প্রোটিন আর মেড আপ অফ, প্রোটিনস আর মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড যদি হয়, তাহলে অ্যামিনো অ্যাসিডে যদি আমি ভেঙে ফেলি এবং শরীরকে দিয়ে দিই, তাহলেই তো সেটাই তো হচ্ছে কি আমার সব থেকে সিম্পলেস্ট কম্পাউন্ড। প্রায় 20 রকমের অ্যামিনো অ্যাসিড থাকে, তার মধ্যে 9টা থাকে মেজর। 9টা মেজর থাকে, প্রায় 20 রকমের অ্যামিনো অ্যাসিড থাকে। অত জানতে হবে না, আপাতত অত লিখছি না। কিন্তু প্রোটিনকে যে ভাঙবে, প্রোটিনটা ভাঙে কে? ভাঙে কিসে ভাঙে, কোথায় ভাঙে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই হচ্ছে তোমার গলার নালী, চলে এলে এই নালীতে আস্তে আস্তে একটা জিনিস আছে। এই যে যখন গলার নালীটা এরকম নামছে, হ্যাঁ, এই রকম দেখতে একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়, জানো কি? সবাই জানো। এটাকে বলে কি? স্টমাক। কি বলে? স্টমাক। আমি এঁকেছি তো তাই এরকম আর কি, তাহলে আরো ভালো দেখতে হয়। এটাকে কি বলে? স্টমাক। এই স্টমাকে এখান দিয়ে খাবার তোমরা ফুড কি দিলে ফুড দিলে। এবার ফুডের মধ্যে যে প্রোটিনটা রয়েছে, কে রয়েছে? প্রোটিন। সেই প্রোটিনটা ভাঙবে কে? স্টমাকে গিয়ে ভাঙবে। স্টমাকে গিয়ে ভাঙছে কে? প্রোটিন। প্রথম, পুরোপুরি না, 30 to 40% প্রোটিন এখানে ব্রেক হয়ে যায়, বা একটু বেশি, 40%ও বলতে পারো বা 45%ও বলতে পারো, কোনো আপত্তি আমার এখানে নেই। তাহলে ভাঙলে, হ্যাঁ, এক সেকেন্ড, ভাঙলো। এবার ভাঙার পর কিসে পরিণত হচ্ছে? পেপসিন। কিসে? পেপসিন। পেপসিন কিছুটা ভাঙলো, দিয়ে পেপসিনে গেল। এবার পেপসিন রাগ করবে না? একা একা থাকবে? রাগ করবে না? আরেকটা জিনিসে ভাঙে, যেটাকে বলা হয় কি? প্রোটিজ। ঠিক আছে, এই যে ভাঙলে স্টমাকে, এর জন্য একটা এনজাইম দায়ী থাকবে। দায়ী থাকবে কি দায়ী থাকবে না? অবভিয়াসলি দায়ী থাকবে। তাই এই যে দায়ী রইল, তার নামটা কি? টি দিয়ে শুরু, ট্রিপসিন। নামগুলো কিরকম কমন দেখেছো? পেপসিন, ট্রিপসিন, প্রোটিজ, এরকম নাম। প্রোটিন, ট্রিপসিন, প্রোটিন, ট্রিপসিন, পেপসিন, প্রোটিজ, হয়ে গেল। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, কোথায় ঘটছে? এটা স্টমাকে ঘটছে। পুরোটা তো ভাঙলো না, 30 to 40% ব্রেকডাউন হলো। এই যে পেপসিন রয়েছে, প্রোটিজ রয়েছে, এবং তাহলে গোটাটা যখন ভাঙছে না, এর মধ্যে কিছু কিছু অ্যামাউন্ট আবার প্রোটিনও থাকবে। গোটাটা তো ভাঙছে না রে ভাই, গোটা অ্যামাউন্ট অফ প্রোটিন তো ভাঙছে না, তাহলে কিছু তো ডাইরেক্ট প্রোটিনও যাবে। তা সমস্ত জিনিসটা ভাঙে কোথায়? এই যে এখান থেকে নেমে আসার পর, এখান থেকে ধরো নেমে এলে, এতটা তো নামবে না, একটু কম নামাই, হ্যাঁ, একটু নেমে এলে, নেমে আসার পর এই দিকে একটা জিনিস থাকে, আর এই দিকে আর একটা জিনিস থাকে। ঠিক আছে, হ্যাঁ, একটু সিঙ্গেল লাইন দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এইরকম দেখতে একটা জিনিস থাকে, পাতার মতো। ঠিক আছে, আর এইখানটায় একটা এরকম টুপির মতো দেখতে জিনিস থাকে। হ্যাঁ, আমি আর একটু ভালো করে আঁকি, এরকম টুপির মতো দেখতে একটা জিনিস থাকে। এটাকে বলি কি আমরা? লিভার।
আর এটাকে বলি প্যানক্রিয়াস, অগ্নাশয়। তা এই যে, আর এরপরে চলে আসছে কোথায় না, এরপরে চলে আসে এরকম 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 করে যায়, আর এরকম 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 করে আসে, এইটা এরকম 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 এরকম। এরপর তো ছবি তোমরা জানো সবাই, ঠিক আছে। এটা রেকটাম হয়ে গেল, এটা অ্যানাস হয়ে গেল, এটাকে বলে রেকটাম, এটাকে বলি আমরা অ্যানাস। আর এর ভেতরে এরকম জালিকার মতো রয়েছে কে, স্মল ইন্টেস্টাইন। জানো কি জানো না? জানতে। আর এটাকে বলি কি আমরা লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এবার গল্পটা শোনো আগে। তাহলে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এইটি হচ্ছে দাদা আমার স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসে গিয়ে খাবারটা, আচ্ছা খারাপ লাগছে দেখতে, হ্যাঁ না ঠিকই আছে, চল তো, আমি এঁকেছি তো, আমি বুঝতে পারলেই হবে, ঠিক আছে। চলো প্যানক্রিয়াসে, তাহলে এই যে পেপসিন আর প্রোটেজ গেল, প্যানক্রিয়াস থেকে একটা জিনিস আসবে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসে যাবে বা প্যানক্রিয়াস থেকে একটা জিনিস আসবে ধরে নাও, সে কি করবে, সে এদেরকে ডাইপেপটাইডে ভেঙে দেবে। কিসে ভাঙবে? ডাইপেপটাইডে ভাঙবে। এদেরকে কি ভাঙবে? ডাইপেপটাইড, ডাইপেপটাইড। এই যে ডাইপেপটাইডে ব্রেকডাউন হলো, ঠিক আছে, ডাইপেপটাইডে ভাঙলো, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, একটা এনজাইম এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা এটা এখানে লিখো না তো। ডাইপেপটাইডে ভাঙলো, এইখানে আসছে আমার ট্রিপসিন, তাই তো বলি ট্রিপসিন, এইখানে আসছে আমার ট্রিপসিন এনজাইম। কি হলো? ট্রিপসিন এনজাইম। এইখানে ভাঙছে কে? আমাকে ট্রিপসিন এনজাইম। আমি যদি খুব ভুল না করে থাকি, প্যানক্রিয়াসই ঘটে ওটা, হ্যাঁ। আচ্ছা আমি একটা জিনিস গন্ডগোল করেছি এখানে, সেটা আমি একটু লিখে দিই, হ্যাঁ। পেপসিনটাই তো এনজাইম, আর পেপটোনে ভাঙে, উফ কেউ আমাকে বললোও না, লিখেওছে হয়তো, আমি খেয়াল করিনি, পেপটোন, উফ, আর এখানে পেপসিন, তাই তো বলি একটুখানি গন্ডগোল করেছি, আর এত বকতে গেলে হয়। তাহলে পেপসিন এনজাইম পেপটোন আর প্রোটিজে ভাঙছে, একটু রিকোয়েস্ট করছি এটা একটু ঠিক করে নিও, পেপটোনে ভাঙলো। এবার পেপটোন আর প্রোটিজ ট্রিপসিন এনজাইম দ্বারা ডাইপেপটাইডে ভাঙলো। এই ঘটনাটা কোথায় ঘটলো বললাম? এই ঘটনাটা ঘটছে কোথায়? আমার প্যানক্রিয়াসে। তাহলে পেপটোন থেকে, আচ্ছা আমি আরেকটা স্লাইড নিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্লাস প্লাস, হ্যাঁ। তাহলে কি বললাম? যে প্রোটিন, প্রোটিন রইল আমার, প্রোটিন প্রথম ব্রেকডাউন হচ্ছে আমার স্টমাকে, স্টমাকে পেপসিন রইল, তাই তো, উফ, পেপসিন এনজাইম, ঠিক আছে, এনজাইম রইল। পেপসিন এনজাইম কিসে ভাঙলো? পেপটোনে ভাঙলো। প্রোটিজে ভাঙলো, প্রোটিজ, ঠিক আছে, প্রোটিজে ভাঙলো। এই ঘটনাটা ঘটলো আমার স্টমাকে। এবার একে ভাঙছে কে? ট্রিপসিন। কে ভাঙছে? ট্রিপসিন। ট্রিপসিন ভেঙে তৈরি করে দিল কি? ডাইপেপটাইডস, ডাইপেপটাইডস। এই ডাইপেপটাইডসকে ভেঙে অ্যামিনো অ্যাসিড বানিয়ে দেবে, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এবার এই যে প্রোটিনস আর মেড আপ অফ কি? অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছিল মেড আপ অফ, মেড আপ অফ, হ্যাঁ এবার ঠিক আছে, মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল। তাহলে থেকে আবার ভেঙে তৈরি করে দিল কি? আমার অ্যামিনো অ্যাসিড। তাহলে এই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানতে হবে কোনটা কোথায় ঘটছে। এই ঘটনাটা ঘটে কোথায়? এটা আমার ঘটে স্মল ইন্টেস্টাইনে। কোথায় ঘটে? স্মল ইন্টেস্টাইনে। বেশ, এই প্রোটিন থেকে এই যে এইটুকু ভাঙলে আমার এইটা ঘটছে কোথায়? স্টমাক। এটা কোথায় ঘটলো? স্টমাক। বোঝা যাচ্ছে না? লে, এবার এইটুকু ঘটনাটা ঘটছে আমার প্যানক্রিয়াস। কোথায় ঘটলো? প্যানক্রিয়াস।
এবার আচ্ছা বাদ দে, প্যানক্রিয়াসের আলফা বিটা গাম, প্যানক্রিয়াসে কি থাকে? আলফা সেল থাকে, বিটা সেল থাকে, এক্সট্রা বলছি এটা, আর ডেল্টা সেল, এই তিনটে জানলেই আপাতত হয়। আলফা সেলে কি থাকে, বিটা সেলে কি থাকে, আর ডেল্টা সেলে কি থাকে। আলফা সেল আমি দুটো বলবো, 3 নম্বরটা তোমাদের। বিটা সেলে আচ্ছা ইনসুলিন থাকে, বলেই দিই আমি, ইনসুলিন। আলফা সেলে তাকাবো না, গ্লুকাগন, নালি এখনই আমাকে বলবে এটাও, এটা স্টোমাটো, বাদ দাও, তোমরা লিখবে এখানে কি থাকে। এর ফাংশন কি? এই দুটোকে কন্ট্রোল করা। এর ফাংশন যেটা সেটা হচ্ছে এই দুটোকে কন্ট্রোল করা, এইটুকু আমি বলে দিলাম। আমি বলে ফেললে এখানে বিপদ হয়ে যাবে, তাহলে আর তোমরা বলবে না কেউ, ঠিক আছে। ডি সেল বলতে এটা ডেল্টা, হ্যাঁ, এই ডি সেল বলতে এটাকে বলতে পারো ডেল্টা সেল, ডেল্টা সেল, ঠিক আছে। এটা কি স্টোমাটোস, যাই হোক, তাহলে এরা কি করে? এ হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিনকে কন্ট্রোল করে, এই হচ্ছে তোমার কাজ। তাহলে এটা এটা হয়ে গেল কিসের আমার? এটা হয়ে গেল আমার হচ্ছে প্রোটিন, স্টার্চ হয়ে গেল, অর্থাৎ কার্বোহাইড্রেট হয়ে গেল, প্রোটিন হয়ে গেল। ফ্যাট হবে না? ফ্যাটটা একটু জানবো না? অবশ্যই জানবো। ফ্যাট কেন জানবো না? ফ্যাট কি দোষ করলো? ফ্যাট সে ভেঙে তৈরি হয় কিসে? ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আর গ্লিসারল, গ্লিসারল কিসে তৈরি হলো? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, হ্যাঁ কি না? গ্লিসারল কে তৈরি করে? কে ফ্যাট কে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভাঙে? এল দিয়ে নাম কমেন্টে লেখো। আমি কেন বলে দেবো? গোটাটাই আমি বলে দেবো, সবকিছু আমি বলে দেবো? তা তো হতে পারে না। আবার একজন বলছে বলেই দাও, চলো। লাইপেজ, চল এটা আমি বলে দিলাম, এইটা হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এবার দেখো একবার কোশ্চেনটাই এসো, তাহলে ভাবো এইভাবে পড়াশোনাটা করলে তবে তো গিয়ে শিখবে কিছু, তাই না? তাহলে স্মল ইন্টেস্টাইন পড়লাম, স্মল ইন্টেস্টাইনের পুরো পার্ট সম্পর্কে পড়লাম, এবং স্মল ইন্টেস্টাইনের কি কি ছিল সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝালাম। স্যালিভারি গ্ল্যান্ডটা একটু বলে দিলাম সঙ্গে। এবার যদি আমি এটাকে বলি লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে কি আমাদের লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন, তাই তো, লার্জ ইন্টেস্টাইন। এবার দেখো খুব ভালো করে দেখো, লার্জ ইন্টেস্টাইনেরও 3টে পার্ট আছে, ঠিক আছে। কোলন থাকে, কোলন আবার 3 রকমের হয়, ঠিক আছে। সিকাম থাকে, কোলন থাকে, ঠিক আছে। আচ্ছা এটা আরেকটা জিনিস দেখায়নি নাকি? হ্যাঁ, যাই হোক, চলো। তাহলে কোলন আবার 3 রকমের হয়। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলেই দিই, না বললে ঠিক হবে না, বুঝলে তো ব্যাপারটা। দেখো একটুখানি বলে দিই, কোথায় গেল? এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে কোথায় পাবে? বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে। কোথায় পাবে? বন্ড স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা চলো, আমি যদি বলি সবাইকে একটা কথা, ইম্পর্টেন্ট কথা যদি বলি, যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, কি রয়েছে? লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের মেনলি 3টে পার্ট, কোলন, সিকাম আর রেকটাম, ঠিক আছে, রেকটাম। আর তার সাথে সাথে অ্যাপেন্ডিক্সও থাকে, এটা রয়েছে, হ্যাঁ। অ্যাপেন্ডিক্সটা অপশনাল আর কি, অ্যাপেন্ডিক্স থাকাও যা না থাকাও তাই, সেই জন্য ওটাকে অপশনাল বলছি আমি এক কথায়, ঠিক আছে। তাহলে এই 3টে হচ্ছে আমার মেন পার্ট। এবার যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আর ট্রান্সভার্স, এই 3টে কোলন আছে, অর্থাৎ কোলন আবার 3টে টাইপের হয়। কোলন 3টে টাইপের হয়, কি কি হয়? অ্যাসেন্ডিং, এসিসি, একটা হয় কি ডিসেন্ডিং, আর একটা কি হয়? ট্রান্সভার্স। ওয়েব নয় বাবা, ওয়েব নয়, ট্রান্সভার্স, ভুলিয়ে ফেলো না, ট্রান্সভার্স। এই 3 ধরনের হয়, ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন। এবার আচ্ছা ছাড়ো, আপাতত এইটুকুই জানো, তারপরে আমি আবার এক্সট্রা বলে দেবো, ঠিক আছে। চলো, হুইচ পার্ট, দুটো প্রশ্নই এতক্ষণ চলে গেল। চলো, হুইচ পার্ট অফ আওয়ার বডি ডাজ রিউমেটিজম এফেক্ট? আহা, বাত বাত, বাত কোথায় হয়? জয়েন্টে হয়, হার্টে হয়, নেকে হয়, না গলায় হয়? কোথায় হয় বাত?
আমাদের গাঁটে গাঁটে ব্যথা হয়, অর্থাৎ হাড়ে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও হয়। আচ্ছা, ইউরিক অ্যাসিড বলতে মনে পড়ে গেল, ইউরিক অ্যাসিড আমাদের ইউরিয়া থেকে বেরোয় জানো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড যেটা, ইউরিক অ্যাসিড যে আমাদের শরীর থেকে বেরোয় সেটা হচ্ছে কি ইউরিনের মাধ্যমে বেরোয়, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে? ইউরিক অ্যাসিড ইউরিনের মাধ্যমে বেরোয়, এটা যেন মাথার মধ্যে থাকে। যাই হোক, তাহলে এটা হচ্ছে কি জয়েন্টে হয়, বাত, তাই না? বাত। আচ্ছা, বেশি কিছু বলবো না, অনেক দেরি হয়েছে, চল। কার্বন ইজ এবল টু ফর্ম স্টেবল কম্পাউন্ড বিকজ C612, C613, C614, এই তিনটা আমি লিখলাম, এই তিনটাকে কি বলে জানো? সবাই জানো, আইসোটোপ। কি বলে? আইসোটোপ বলে স্যার। আইসোটোপ কি জিনিস? আইসোটোপস অফ কার্বন, আইসোটোপস অফ কার্বন। আইসোটোপ কি জিনিস স্যার? স্যার সেম নাম্বার অফ proton but different numbers of neutron, different numbers of neutron, সেটা কি বলে? কি আইসোটোপ। একই কম্পাউন্ডের, সিমিলার কম্পাউন্ড, একটাই কম্পাউন্ড, মানে একটাই এলিমেন্ট, সরি কম্পাউন্ড নয়, একটাই এলিমেন্ট, থুড়ি এলিমেন্ট, সেটা হচ্ছে কি কার্বন। তার বিভিন্ন, তাহলে সেম নাম্বার অফ প্রোটন বা ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন। আমরা কি জানি? যতগুলো প্রোটন থাকে ততগুলোই নিউট্রন থাকে, এটাই জানি। যাই হোক, তাহলে নিউক্লিয়াসের মধ্যে তাই হয়। তো এবার তাহলে এইগুলো হচ্ছে কি আইসোটোপ। এবার এই যে বলেছে যে এদের মধ্যে কেন কার্বন নাকি, হ্যাঁ এটা হচ্ছে জেনারেল যেটা কম্পাউন্ডটা আর কি C612। তো যাই হোক, এদের মধ্যে কার্বন কেন স্টেবল? স্টেবল তো বলেনি, হ্যাঁ স্টেবল কম্পাউন্ড কেন না, বলছে ইটস স্মলার অ্যাটমিক সাইজ। আচ্ছা ঠিক আছে, ইটস অ্যালোট্রপিক ফর্মস। অ্যালোট্রপিক ফর্ম বলতে কি থাকবে? যেটা শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি হবে, যেমন হচ্ছে ধরো গ্রাফাইট, গ্রাফাইট রয়েছে, ডায়মন্ডস রয়েছে, হ্যাঁ গ্রাফাইট, ডায়মন্ডস, হ্যাঁ। আচ্ছা, ডায়মন্ডের মধ্যে কি দেখা যায়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখা যায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, TIR, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সেই জন্য এটা কি করে চকচক করে। গ্রাফাইট কি? তড়িতের সুপরিবাহী, তাই না? তাহলে মেড আপ অফ কার্বন বাট ইট ক্যান ফ্লোজ ইলেকট্রিসিটি, গ্রাফাইট, তাই তো? এটা একটা ভালো কন্ডাক্টর বলতে পারি। কন্ডাক্টর না বলে তোমরা আপাতত এইটুকুই বোঝো, নাহলে আমাকে আবার কন্ডাক্টর বোঝাতে হবে, তাই না? তার থেকে গ্রাফাইট হচ্ছে কি তড়িতের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী বাংলায়। ওকে, চল। এবার ইটস এবিলিটি টু ফর্ম কোভ্যালেন্ট বন্ড দ্য প্রেজেন্স অফ পি অরবিটাল। পি অরবিটাল বোঝাতে গেলে আমার এখন অনেক দেরি হয়ে যাবে, দরকার নেই। ইটস স্মলার অ্যাটমিক সাইজ, ঠিক আছে চলো মেনে নিলাম, যেহেতু সাইজে ছোট সেটুকু। এবার সাইজে ছোট হলেই কি সে স্টেবল হবে সব সময়? প্রশ্ন অনেক বেরোয়, কি দরকার, কি দরকার, কি দরকার? এই তো দেখো, দুটো প্রশ্ন পড়াতে গেলাম 1 ঘন্টা হয়ে গেল। তাহলে ওই জন্যই বলছি আমাদের এই যে তুফান এক্সপ্রেসের ব্যাচটা রয়েছে ওটা নিয়ে নাও। আর কি বললাম, BS995 হচ্ছে তোমার কাছে কুপন কোড, এবং এটার প্রাইস হচ্ছে কত? 1599 টাকা, যেটা ছাড় দিয়ে তোমরা 12 থেকে 13% এমনিই ছাড় পাবে। এবং সরস্বতী পুজোর জন্য যে স্পেশাল অফার সেটাও কিন্তু চালু হতে যাচ্ছে, কোনো চাপ নেবে না, ঠিক আছে? যে অনেক টাকা দাম ওসব নিয়ে ভেবে লাভ নেই। চল, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স। আমি বলছি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, দ্য মোস্ট, দ্য মোস্ট, দ্য মোস্ট, কি হচ্ছে? মোস্ট abundant element in the atmosphere, in the atmosphere, এটার অ্যান্সার কি হবে তোমরা বলবে? সঙ্গে সঙ্গে বলে দিলাম, যেই তোমরা বলে ফেলবে এটার অ্যান্সার, তারপর দ্বিতীয় অ্যান্সার বলে দিলাম, দ্য মোস্ট abundant element
অন আর্থ, এস ক্রাস্ট। এইটা যেই বলা হয়ে যাবে, কতগুলো প্রশ্ন বেরোয় শুধু দেখো। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অন আর্থ ক্রাস্ট। উত্তর দিতে থাকো, সব এখন উত্তর দিতে থাকো। আচ্ছা, এরপরে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটালয়েড 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 অন আর্থ ক্রাস্ট, এটার অ্যান্সার দেবে। বা এটাকেও বলা যায় অর সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন আর্থ ক্রাস্ট, এটাও বলা যায়। অ্যান্সারগুলো দাও। প্রশ্ন তো দিয়ে দিলাম, একটা প্রশ্ন দেখলেই আমাকে হাজারটা প্রশ্ন বানাতে ইচ্ছে করে, আমি বানাবোই, কিচ্ছু করার নেই। তাহলে প্রথমত হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, সেটা কি? নাইট্রোজেন। কি বলে সেটাকে? নাইট্রোজেন। ওকে। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন আর্থস ক্রাস্ট, অক্সিজেন। পার্সেন্টেজ গুলো তোমরা লিখবে, আমি লিখবো না। এটা 78, এটা 46.1, ওগুলো তোমরা লিখবে। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অন আর্থস ক্রাস্ট, মেটাল অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ওর বক্সাইট অ্যান্ড ক্যারোলাইট। বক্সাইট অ্যান্ড ক্যারোলাইট, এটা কি? ওর। পড়লি না মাথার মধ্যে যেন ঢুকে যায়, পড়লি মাথার মধ্যে ঢুকে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটালয়েড সিলিকন। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল, সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, সেটাও হচ্ছে কি? সিলিকন। তাহলে আরো এরকম প্রশ্ন বেরোবে। আর এইটা হাইড্রোজেন। যদি বলে কি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স, হয়ে যাবে কি? হাইড্রোজেন। আমি কেন বলি যে ব্যাচটা নাও, প্রমাণ দেখো। আমি প্রমাণ ছাড়া কোনো কথাবার্তা বলি না। এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে এসছে, কোনো না কোনো ভাবে এসছে, আরো আছে, সেগুলো আমি বললাম না, সেগুলো আমি ওখানে বলবো। এসো, কিভাবে প্রশ্ন তৈরি হয়, কোথা থেকে প্রশ্ন তৈরি আসতে পারে, সমস্তটা শেখাবো আমি। চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ এরিথ্রোসাইট? হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ এরিথ্রোসাইট? দেখো, বাংলায় দিলে তোমরা হুট করে বলে ফেলতে। এটা হচ্ছে কি? আরবিসি কে বলা হয়। এবার আরবিসি 120 ডেজ হচ্ছে কি তার লাইফ স্প্যান। আরবিসি কোথায় তৈরি হচ্ছে না? বোন ম্যারোতে তৈরি হয় স্যার। আরে বোন ম্যারোতে তো আমাদের তৈরি হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, একটু বড় হয়েছে, বোন ম্যারোয়। যারা বাচ্চা রয়েছে তাদের কোথায় তৈরি হয় জানো? বেবিজ যারা রয়েছে তাদের কোথায় তৈরি হয় না? তাদের হচ্ছে লিভারে তৈরি হয়। বুঝতে পেরেছো? লিভার। আচ্ছা, এর তো 120 দিন পর মারা যাওয়ার কথা, তাহলে 120 দিন পর সে মরে যাচ্ছে কোথায়? স্প্লিন। কি বলা হয়? স্প্লিন। এই স্প্লিনকে কি বলে? ব্লাড ব্যাংক অফ বডি। কি বলে? ব্লাড ব্যাংক অফ বডি। ব্লাড ব্যাংক অফ বডি। আর কি বলে স্যার? গ্রেভিয়ার্ড। কি বলে? গ্রেভিয়ার্ড অফ আরবিসি। কি বলে? গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আর কিছু আছে নাকি গ্রেভিয়ার্ড? আছে। লিভারকেও বলা হয়। কাকে বলে? লিভারকেও বলা হয়। লিভারকেও গ্রেভিয়ার্ড বলা হয়, অল্প পরিমাণ ওখানেও মারা যায়, ঠিক আছে? গ্রেভিয়ার্ড বলা হয় লিভারকে। এবার আচ্ছা, আরবিসির মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস ইজ নট প্রেজেন্ট। তাহলে নিউক্লিয়াস থাকে না। এবার নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে এরকম দুটো জন্তুর নাম বলবো, দুটো প্রজন্মের নাম বলো, বা দুটো কি বলবো, দুটো প্রাণীর নাম বলো, ঠিক আছে? নিউক্লিয়াস প্রেজেন্ট, তাহলে নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট কোথায়? আরবিসি থেকে। দেখো, আমি আরবিসি থেকে টেনেছি কিন্তু,
ভুল করবে না। তাহলে নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন আরবিসি, লিখিয়ে দিই বাবা, আরবিসি কোথায় আছে? দুটো, একটা হচ্ছে কি লামা আর একটা হয় কি ক্যামেল, উট উট আর লামা, এই দুটোতে থাকে। ঠিক আছে, মনে থাকবে কি মনে থাকবে না? এবার যদি আমি ডাব্লিউবিসির কথা বলতে যাই, তাহলেই তো গল্পে গরু গাছে উঠবে, তাহলেই তো গল্পে গরু গাছে ওঠে। ঠিক আছে, চলো। এটাকে কি বলে? লিউকোসাইটস। কি বলে? লিউকোসাইটস। ঠিক আছে, লিউকোসাইটস এর মধ্যে কি থাকে? নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। আচ্ছা, প্লাজমা রয়েছে, তাহলে ব্লাড ইজ মেড আপ অফ, ব্লাড যেটাকে বলা হয় ফ্লুইড কানেক্টিং টিস্যু, কি বলা হয়? ফ্লুইড কানেক্টিং টিস্যু, লিখিয়ে দিই, ফ্লুইড কানেক্টিং টিস্যু। বলতে পারি কি বলতে পারি না? ফ্লুইড কানেক্টিং টিস্যু। এটা কি দিয়ে তৈরি হয়? দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা কি প্লাজমা, আর একটা হচ্ছে ব্লাড সেলস। ব্লাড সেলস যেগুলো তুমি পড়লে এই মাত্র, ডাব্লিউবিসি, আরবিসি, এগুলো এগুলো হচ্ছে সেল। প্লাজমা থাকে 55% আর সেল থাকে 45%, এটুকু যেন মাথার মধ্যে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, তাহলে ডাব্লিউবিসি হচ্ছে, আচ্ছা ডাব্লিউবিসি আমাদেরকে কি দেয়? লিউকোসাইটস আমাদেরকে কি দেয়? ইমিউনিটি দেয়, ইমিউনিটি দেয়। হ্যাঁ, কি দেয় না? দেয় কি দেয় না? ইমিউনিটি দেয়, মানে আমাদেরকে শরীরকে বাইরে থেকে প্রোটেক্ট করছে। এবার যখন ওই যে এইডস বলে একটা রোগ হয়, কি হয়? এইডস, ফুল ফর্ম চাই আমার। এইডস কার জন্য তৈরি হয়? হিভ, অর্থাৎ হিভ ভাইরাস যেটা আর কি, হ্যাঁ, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটা আর কি বলতে পারো, অ্যাডিনো, আচ্ছা তোমরা ফুল ফর্মটা তোমরা লিখবে, থাক ছেড়ো, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এই যে হিভ, এ কোথায় গিয়ে অ্যাটাক করে জানো? এই ভাইরাসটা, এটা অ্যাটাক করছে ডাব্লিউবিসিতে। এগুলো সব তোমরা জানো, আমি শুধুমাত্র একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে আর একটা প্রশ্ন। ওয়ার্ল্ড এইডস ডে কোথায় গেল? লেখো, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা? ওয়ার্ল্ড এইডস ডে বলতে এইডস যাতে না হয় সেজন্য পালন করা হয় একটা দিন, সেটা কবে? ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি জিনিস। চলো নেক্সট প্রশ্নে যাই। দ্য বেকিং সোডা ইজ হিটেড দেন উইল বি, আহা হা, বেকিং সোডাকে যদি গরম করা হয় তাহলে কি তৈরি হবে? তৈরি হোক, আমার কি, তোমার কি, আমার কি, নাকি? না তো করলে হবে। বেকিং সোডা অর্থাৎ NaHCO3, জানতে তো? জানতে কি জানতে না? এটাকে কি বলে? সোডিয়াম বাইকার্বনেট। কি বলে? সোডিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট। না মানে না, যদি মানে মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, বাড়িতে গিয়ে খাবার সোডা ঢালবে, দিয়ে গরম করতে থাকবে, দেখে নেবে। ঠিক আছে, 2NaHCO3 থেকে কি তৈরি হয়? এরকম ডেল্টা সাইন দিয়ে লেখা হয়, এটাকে বলে হিট সাইড। ঠিক আছে, দিয়ে তৈরি হচ্ছে কি? Na2CO3, কার্বন ডাই অক্সাইড আর জল, মানে জলীয় বাষ্প হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার Na2CO3 একে কি বলে? সোডিয়াম কার্বনেট। কি বলে? সোডিয়াম কার্বনেট। স্যার এটাকে কি বলে? স্যার এটা কি বলে রে? এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বলে বেকিং সোডা। হ্যাঁ হ্যাঁ, বেকিং সোডা, তাই তো দিয়েছিল, কি তো হিট করছিলাম আমি। হ্যাঁ, বেকিং সোডা। আর এটা কি? খাবার সোডা। সোডিয়াম কার্বনেট যেটা, সেটাকে আমরা বলি কি? খাবার সোডা। উফ, উঠতে উঠতে মাথা ধরে গেল। আর কি বলে? সোডিয়াম কার্বনেটের আরেকটা নাম আছে, খাবার সোডা বলে। উল্টো বললাম, এটাকে বলে বেকিং সোডা, এটা কি বলে? খাবার সোডা। এটাই হচ্ছে খাবার, সব ছেলেপুলেও সেরকম, খাবার সোডা। উফ, খাবার সোডা যেটাকে বলে, খায় যেটা, এটাই হচ্ছে খাবারে দেয়া হয়। আর এইটা হচ্ছে কি? ওয়াশিং সোডা, যেটা দিয়ে বাসন মাজে বা কাপড় কাচে যে ব্যাপারটা থাকে, ওয়াশিং সোডা। সব ছেলেপুলেও আমার সাথে হ্যাঁ হ্যাঁ দিয়েই যাবে, তা বললে হয় সব সময়? ওয়াশিং, ঠিক আছে, ওয়াশিং সোডা। আচ্ছা, এ তো না হয় ঠিক আছে, বেশ, তাহলে কি তৈরি হলো? সোডিয়াম কার্বনেট তৈরি হলো, সোডিয়াম কার্বনেট চেঞ্জ ইনটু সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড রয়েছে, সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে NaOH। এটাকে আরেকটা নাম আছে জানো কি? কস্টিক সোডা। কি বলে?
কস্টিক সোডা, এবং এটা একটা কি বলবো, এটা একটা স্ট্রং অ্যালকালি, মনে থাকবে এটা একটা স্ট্রং অ্যালকালি। এবার স্ট্রং অ্যালকালির উদাহরণগুলো KOH, NaOH, NH4aOH। এবার স্ট্রং অ্যালকালি কি জিনিস সেটা বলো। স্ট্রং অ্যালকালি হচ্ছে তাকেই বলবো যতটা পরিমাণ ঢালবো ততটা পরিমাণই আমার OH মাইনাস আয়ন তৈরি হবে। স্ট্রং অ্যালকালি মানে হচ্ছে যতটা পরিমাণ আমি জলে ঢেলে দিলাম ঠিক ততটা, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, কিচ্ছু বোঝাবো না, আমি যতটা ঢাললাম ঠিক ততটাই আমাকে OH মাইনাস আয়নে ভেঙে যাবে। অর্থাৎ এগুলো যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে, ধরো NH কেই যদি আমি ভাঙি, NaOH কে যদি ভাঙি তাহলে Na প্লাস প্লাস OH মাইনাস, এই যে OH মাইনাস তৈরি হলো এটাকে বলা হয় কি হাইড্রক্সিল আয়ন। কি বলছি, হাইড্রক্সিল আয়ন, হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, এই যে হাইড্রক্সিল আয়ন তৈরি হচ্ছে OH মাইনাস, হ্যাঁ, এটা হচ্ছে বেসের ক্ষেত্রে হয়। আর যখনই আমরা অ্যাসিড পড়তে যাব তখন পড়বো H প্লাস, অর্থাৎ এইটাকেও বলা হয় H3O বলা হয়। হ্যাঁ, যাই হোক তোমরা আপাতত H প্লাসই জানো। হ্যাঁ, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। কি বলে, হাইড্রোনিয়াম আয়ন। তাই এই যে হাইড্রোনিয়াম আয়ন এটা পাই কোথায়, অ্যাসিডকে যখন আমরা জলে ঢালবো তখন আমরা পাবো আর কি। আর এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি আমাদের বেস, হাইড্রোনিয়াম আয়ন, এই হাইড্রক্সিল আয়ন। এবার স্ট্রং অ্যালকালি বলতে কাকে বোঝায়, অ্যালকালি হচ্ছে কিছু বেস রয়েছে যারা জলের মধ্যে পুরোপুরিভাবে ডিজলভ হয়ে যেতে পারে, সেটাকে বলি কি আমরা স্ট্রং অ্যালকালি। এবার তাহলে যে কোনো ক্ষারই কি স্যার অ্যালকালি হবে, বেশিরভাগ, সমস্ত অ্যালকালি নয়, সমস্ত অ্যালকালি নয়। সমস্ত অ্যালকালি কি হয় না, জলে দ্রাব্য হয় না, মানে জলে মেশে না। তাদের কি দুটো উদাহরণ আমাকে একটু দিয়ে দাও। দিয়ে দিচ্ছি বাবা, এখনই দিয়ে দিচ্ছি, দেখো এখনই আমি তোমায় দিয়ে দিচ্ছি। কোথায় গেল গো, হ্যাঁ জায়গা রয়েছে তো, তাহলে লিখে নাও যে অ্যালকালি হচ্ছে কি, অ্যালকালি হচ্ছে, অ্যালকালি জিনিসটা কি না, বেসেস ডিজলভ ইন ওয়াটার বলতে পারি এক কথায়, ডিজলভ ইন ওয়াটার। ঠিক আছে, বেসিস ডিজলভ। এবার কিছু অ্যালকালি রয়েছে যারা, এবার অ্যালকালি কি হয়, স্ট্রং হয় আর উইক হয়। আগে উইক অ্যালকালি আর স্ট্রং অ্যালকালিটা আগে বুঝে নাও। স্ট্রং তো বলেই দিলাম KOH, NaOH, NH4OH, এটা হচ্ছে কি স্ট্রং। MgOH, BaOH whole 2, MgOH, BaOH whole 2, বেরিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এগুলো হচ্ছে কি উইক, এগুলো হচ্ছে কি আমার উইক, এগুলো হচ্ছে স্ট্রং। এবার কিছু অ্যালকালি কি বললাম যে জলে দ্রাব্য হয় না, তাদের নামগুলো কি কি, তাদের নামগুলো কিছু, সাম অ্যালকালিজ আর নট, সাম অ্যালকালিজ। আচ্ছা, এইভাবে না বলে যেটা স্টেটমেন্টটা দেয় সেটাই যদি বলি, বলছে অল অ্যালকালিজ আর ওয়াটার সলিউবেল, ওয়াটার সলিউবেল। এই স্টেটমেন্টটা কি ঠিক না ভুল, এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, অর্থাৎ রং, রং স্টেটমেন্ট, রং স্টেটমেন্ট। কেন না কিছু অ্যালকালি রয়েছে যারা হচ্ছে জলে দ্রাব্য নয়, তাহলে যখনই নয় বলে দিচ্ছি তাহলেই সঙ্গে সঙ্গে আমাকে উদাহরণ দিতে হবে। লিখে নাও উদাহরণ, এক্সাম্পল ZnOH whole 2, ফেরাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড বা কপার অক্সাইড, যেভাবে খুশি মনে রাখ। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দিলাম, এই তিনটে এক্সাম্পল মনে রাখলেই হবে। ZnOH whole 2, FeOH whole 2 আর CuOH whole 2, এই তিনটে মনে রাখতে পারবে কি পারবে না, পারবে কি পারবে না আগে বলো, তারপরে হচ্ছে অন্য কথা। ঠিক আছে, তাহলে অল বেসেস আর নট অ্যালকালি, কি লিখতে পারি, অল বেসেস, এই স্টেটমেন্টটা কি ঠিক, অল বেসেস আর নট অ্যালকালি, এই স্টেটমেন্টটা আবার ঠিক না ভুল, ইট ইজ এ রাইট স্টেটমেন্ট স্যার, ইট ইজ এ রাইট স্টেটমেন্ট, তাই তো দেখলাম
ইট ইজ এ রাইট স্টেটমেন্ট। দুটো প্রশ্নই ঘুরিয়ে দেয়, একই অ্যান্সার, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। যে অল বেসেস আর নট অ্যালকালি, এটা হচ্ছে রাইট স্টেটমেন্ট। অল অ্যালকালিজ আর ওয়াটার সলিউবল, এটা হচ্ছে রং স্টেটমেন্ট। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে কি মনে থাকবে না? এবার স্ট্রং কোনটা উইক কোনটা, যতটা ঢালবো ততটাই যদি আমার ডিজলভ হয়ে যায় সেটাকে বলবো স্ট্রং। উইকের বেলায় কি হবে না, যতটা পরিমাণ ঢালবো কিছুটা কিছুটা হবে, কিছুটা কিছুটা হবে না আর কি, ভাঙবে না। OH মাইনাস হাইড্রক্সিল আয়ন আমাকে দেবে না, OH মাইনাস আয়ন আমাকে দিচ্ছে না, ঠিক আছে? OH মাইনাস আয়ন বা যেটাকে আমরা বলি কি হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে? এবার এ কি করে, লিটমাসটা আমি বলবো কেন, সব আমি বলবো। আমি কেন বলবো ওটা তোমরা বলবে। লিটমাস পেপারের সাথে কি ঘটনা ঘটে, ঠিক আছে? চলো, দেরি হয়ে গেল। দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ মেজার্ড বাই, একবারে বলে দিচ্ছি, ডেসিবেল। ইন্টেন্সিটি অফ সাউন্ড ডেসিবেল দিয়ে মেজার করা হয়। তাহলে স্যার হার্টস, এটা উফ ভগবান, মুক্তি দাও, মুক্তি, এদেরকে একটু মুক্তি দাও এই টেকনোলজিকে। হার্টস এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মেজার করা হয়, ফ্রিকোয়েন্সি মেজার করা হয়। ম্যাক হচ্ছে v/c, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যান্ড ডিভাইডেড বাই ভেলোসিটি অফ দ্য সাউন্ড অফ দ্য সেম মিডিয়াম, ইন সেম মিডিয়াম, ঠিক আছে? তাহলে ভেলোসিটি অফ অবজেক্ট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ সাউন্ড, ঠিক আছে? ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্য সেম মিডিয়াম, দুটোই সেম মিডিয়াম। তাহলে এটা আবার এটা তো কোনো নেই, ধর এটা ম্যাক নাম্বার। আচ্ছা বলছি দাঁড়া, ক্যান্ডেলা কি জিনিস? ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, তার এসআই ইউনিট হচ্ছে কি না ক্যান্ডেলা, ঠিক আছে? এবার ম্যাক নাম্বার অনেক রকমের হয়, ঠিক আছে? হ্যাঁ, জায়গাও দেয়নি, ভালোই করেছে। এটা কি আমরা এম বলি, তাই না? এবার নাম্বার যেহেতু রয়েছে, এ কি হতে পারে, ইজিক্যাল টু 1 হতে পারে যদি ভি আর সি এক হয়ে যায়। এখানে সি বলতে স্পিড অফ লাইট নয়, স্পিড অফ সাউন্ড বোঝাচ্ছি আমি, ঠিক আছে? CS লিখে দিচ্ছি বাবা, অনেক বাহাদুর আছে তো আমি জানি, ঠিক আছে? তাহলে এম ইজিক্যাল টু 1 হতে পারে, এম লেস দেন 1 হতে পারে, এম গ্রেটার দেন 1 হতে পারে, আবার এম মাছ গ্রেটার দেন 1 হতে পারে, অর বলতে পারি কি এম গ্রেটার দেন 5 হতে পারে, ঠিক আছে? এদের প্রত্যেকটার এক একটা করে নাম আছে, এই নামগুলো আমাকে একটু বলো তো। উফ, বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে কি স্পিড অফ সাউন্ডে যাচ্ছে, স্পিড অফ সাউন্ড 1 যদি হয়। একটাকে কি বলতে পারি, যদি এম যদি লেস দেন 1 হয় তাহলে আমি কি বলতে পারি, কমে গেল, সাব একটু দাবিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সাবসনিক। কি বলতে পারি, সাবসনিক, ওটাকে সনিকও বলা হয় স্পিড অফ সাউন্ডকে। এবার এম কোথায়, কার ঘাড়ে কাকে লিখে দিলাম দেখো, এম যদি আমার লেস দেন 1 হয় তাহলে কি বলতে পারি, সাবসনিক। এফ যদি আমার গ্রেটার দেন 1 হয় তাহলে কি বলবো, এম যদি আমার গ্রেটার দেন 1 হয় তোমরা বলো। আচ্ছা, এম যদি গ্রেটার দেন 1 হয় তাকে কি বলবো, হাইপারসনিক। নামগুলো শোনোনি, হাইপারসনিক ক্রুজ মিসাইল, হ্যানা তেনা, হ্যাঁ খুব তো শুনছো, তো বুঝতে হবে না। আর এটাকে কি বলি, এম যদি গ্রেটার দেন 1 হয় কি বলো, সুপারসনিক। ও সুপারসনিক। তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে বাবু, তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? চলো, আপাতত এই থাক, পরে বলবো। আচ্ছা, সাউন্ড কি ধরনের ওয়েভ, কোথায় গেল এটাও বলে দিই। সাউন্ড হচ্ছে, এই যে ধরলি না, মনে হয় অনেক কিছু বলি। মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল অ্যান্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল। এবার মানেটা আর বললাম না, ঠিক আছে? মানেটা তোমরা আমার কাছে জানতে পারবে, ঠিক আছে? চিন্তা নেই, এখানে চলে এসো, আমি ঠিক বলে দেবো। চলো, আর কিছু আছে, দুটো প্রশ্ন আছে। অ্যালবিনিজম কি জিনিস, অ্যালবিনিজম এ বোঝাতে গেলে এখন একদিন চলে যাবে। ক্রোমাটিক, দেখো জেনেটিক ডিজিজ দু ধরনের হয়, একটা কি হয় মেন্ডেলিয়ান, আর একটা হয় কি ক্রোমোজোমাল ডিসঅর্ডারের জন্য হয়, বা ক্রোমোজোমাল যে একটা, কিভাবে বোঝাবো, কিভাবে বলতে শুরু করব তোমাদেরকে, এইভাবে বললে কিরকম ভুল হবে। যে ক্রোমাটিক যে ডিজিজ রয়েছে, একটা হচ্ছে মেন্ডেলিয়ান আর একটা হচ্ছে কি ক্রোমাটিক ডিজিজ বা ক্রোমাটিক নন মেন্ডেলিয়ান, ঠিক আছে? নন মেন্ডেলিয়ান। এবার মেন্ডেলিয়ানের মধ্যেও অনেক রকম আছে, হ্যাঁ,
কোনোটা অ্যালোজোমাল হয়, কোনোটা হচ্ছে তোমার ক্রোমোজোমাল হয়। হ্যাঁ, অ্যালোজোমাল বলতে অটোজোমাল হয়, কোনোটা অ্যালোজোমাল হয়, মানে হচ্ছে ওরও ভেরিয়েশনস আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা উদাহরণ তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কিছু করার নেই। কারুর দেখবে আঙুলে 6টা করে আঙুল বেরোচ্ছে, কারুর দেখবে এরকম যে একদম মুখটা দেখবে একদম সাদা, মানে ঠিক আছে ফর্সা হওয়ার জন্য নয়, ফর্সার জন্য নয়, একদমই দেখবে ধপধপে সাদা আর কি, মানে কিচ্ছু কোনো মেলানিনের যে এফেক্টটা হয়ে যায় আর কি। তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যে পড়ে। দেখো এগুলো বোঝাতে গেলে সময় লাগবে, এটা পুরোপুরি জেনেটিক্যাল ডিসঅর্ডার তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। জেনেটিক্যাল ডিসঅর্ডার দু ধরনের হয়, জেনেটিক্যাল ডিসঅর্ডারস পড়তে হবে, এটা গোটাটা থেকে প্রচুর প্রশ্ন আসে। একটাকে কি বললাম, মেন্ডেলিয়ান, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, আর একটাকে কি বললাম, নন মেন্ডেলিয়ান, ঠিক আছে, নন মেন্ডেলিয়ান। এটা কি বলে কি, ক্রোমাটিক বা ক্রোমোজোমাল, ক্রোমোজোমাল ডিসঅর্ডারস, ঠিক আছে। মেন্ডেলিয়ান পড়তে হবে, ক্রোমোজোমাল ডিসঅর্ডারস পড়তে হবে, বা ক্রোমাটিক ডিসঅর্ডারস পড়তে হবে। এটা হচ্ছে জিনোম্যাটিক, আর এটা কি জেনেটিক, ঠিক আছে। এটা হচ্ছে ডিউ টু জিন মিউটেশনে, দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলে দিই, ডিউ টু জিন মিউটেশন, আর এটা হচ্ছে ডিউ টু জিনোম্যাটিক, জিনোম্যাটিক। এবার দুটোর মধ্যে ওয়ার্ডের মধ্যে কতটা পার্থক্য সেটাই আগে বুঝতে হবে। জিন বলছি আর এদিকে জিনোম্যাটিক বলছি, জিনোম্যাটিক অ্যাব্রিভিয়েশন বলতে পারো, বা জিনোম্যাটিক জিনোম্যাটিক মিউটেশনই বল। অসুবিধা নেই, জিনোম্যাটিক মিউটেশন বলে দিয়ে চালিয়ে দেবো, আপাতত চালিয়ে দিলাম, যদিও ঠিক নয় তবু চালিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মেন্ডেলিয়ান। নাইট ব্লাইন্ডনেস পড়েছো, ওটা কি ধরনের, ওটাও হচ্ছে নন মেন্ডেলিয়ান, কিন্তু নন মেন্ডেলিয়ান হলেও ওটা আবার হচ্ছে এক্স লিঙ্কড। চলো 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 পরে পড়বো, চলো চলো ক্লাসে এসো, জানতে গেলে ক্লাসে এসো, পরিষ্কার কথা। দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ ইনক্রিজেস ইন মডার্ন পিরিয়ডিক টেবিল, আপ টু ডাউন, ডাউন টু আপ, রাইট টু, আচ্ছা। ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এবং যেটাকে বলি আমরা কি বলি গো, আরে অ্যাফিনিটি তো হচ্ছে আসক্তিটা, ঠিক আছে, ডাউন টু আপ, অসুবিধা কিছু নেই। এর সাথে সাথে আরেকটা মিল আছে, নামটা ভুলে যাচ্ছি, দেখুন কি, দাঁড়াও ছবিতে দেখি, দাঁড়াও। ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি, একদমই তাই, আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোই, আয়োনাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোই পিরিয়ডিক টেবিলের যদি নিচে থেকে ওপর দিকে যাওয়া যায় তাহলে বাড়ে, আর যদি বাম দিক থেকে ডান দিকে আসা যায় তাহলে, মানে এরকম ভাবে যদি দাঁড়াই আমি, এরকম ভাবে যদি দাঁড়াই আমি যখন দেখি, তাহলে ফ্রম লেফট টু রাইট কি হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। এরকম দাঁড়ালে কিন্তু আমি বারবার বলছি, ঠিক আছে, এরকম দাঁড়ালে আমি যেরকম ভাবে পিরিয়ডিক টেবিল দেখছি ঠিক সেই রকম ভাবে বাঁ দিক থেকে আমার ডান দিকে যাচ্ছে, এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, বাড়ছে। নিচে থেকে ওপরের দিকে যাচ্ছে, তাহলেও কি হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি এবং আয়োনাইজেশন এনার্জি, ওকে। এবার যদি বলে মেটালিক ক্যারেক্টার বা নন মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার এদিক থেকে এদিকে গেলে কি হয়, বাড়ে, মানে এইভাবে বাড়ে মেটালিক ক্যারেক্টার। তাহলে অবভিয়াসলি মেটালিক ক্যারেক্টার যদি এদিক থেকে এদিকে বাড়ে, তাহলে নন মেটালিক ক্যারেক্টার এদিক থেকে এদিকে কি হয়ে যাবে, কমে যাবে, উল্টোটা বাড়বে। নন মেটালিক ক্যারেক্টার কি হবে, এদিক থেকে এদিকে বাড়বে, এটা নন মেটালিক, এটা মেটালিক। একইভাবে একইভাবে অ্যাটমিক রেডিয়াস উপর থেকে নিচে বাড়ে আর এদিক থেকে এদিকে বাড়ে। এবার কোনটা ডান দিক বাঁ দিক ওটা তোমরা তোমাদের মতো বিচার করে নিও, ঠিক আছে। হ্যাঁ, আমি তো এরকম দাঁড়িয়ে বললাম, অনেকে আবার বুঝতেও পারবে না, বোঝার জন্যই তো ক্লাসগুলো করতে হয় ভাই। তুফান এক্সপ্রেস মাত্র 1599 টাকায় ব্যাচ, ঠিক আছে। দেখো 1599, এটা হচ্ছে তুফান এক্সপ্রেসের ব্যাচ, পরিষ্কার কথা বলছি। BS995 হচ্ছে কোড, অ্যাপ্লাই করো, 12% থেকে 17%-এর মতো ডিসকাউন্ট নাও, আর এক্সট্রা অফার কিন্তু ফর সরস্বতী পুজো চলছে, এক্সট্রা অফার
চলছে। ওকে, এখন সরস্বতী পুজোর জন্য চলছে। আর বেশি কিছু বললাম না, গোটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের বন্ড স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামে পাবে, কিন্তু এখনো বলছি টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেল কোথায়? বন্ড স্টাডিতে, বন্ড স্টাডি লিখলেই পেয়ে যাবে। ওকে, চলো, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কারণ এত প্রশ্ন এক একটা ক্লাসে যদি কেউ করায়, সেটা আমি জানি এত প্রশ্ন তোমাদেরকে কেউ করাবে না, ঠিক আছে? এত প্রশ্ন আমি জানি ভাই তোমাদেরকে কেউ করাবে না, ঠিক আছে? চলো, তাহলে যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দাও। আর এই গোটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায় না, দাঁড়াও সেভ অ্যাজ করে দিচ্ছি, পিডিএফ এনটিপিসি, তোমাদের সামনেই সেভ করছি, দেখো, গ্রুপ জিআরডি। চলো, ওকে, পেয়ে যাবে, গোটা পিডিএফটাই পেয়ে যাবে। ওকে, তো চলো, আর দেরি করছি না, আজকের মতো এটুকুই। আবার তোমাদের সাথে নেক্সট লাইভ ক্লাসে দেখা হচ্ছে। আর ব্যাচটা নিতে কিন্তু ভুলবে না। চলো, টাটা।